আসসালামু স্বাধীনতার সময় কি যুদ্ধ করছিলেন? দেখিনি আর কি। হ্যাঁ, ই দেখছিলাম, এই সময় কত রূপ আপনি গুলি মারা দেখছিলাম আর কি। গুলি মারা দেখছিলেন একদিন? আর কি কি দেখছিলেন কোন তো? গত ছিল কোন কথা ছিল? কানের মধ্যে। আচ্ছা আচ্ছা। আমি গুলি মেরে এখন কি ওই যে যারা ওই যে যুদ্ধ করছে যে সেনাবাহিনী এরাই মাঝে মাঝে আপনার দ্বারা আসে নাকি? আসে কি যুদ্ধের কথা বললে যায়? এইটা এই যে কানের মধ্যে। বিভিন্ন কথা বললে যায় যে কেমনে কেমনে গুলি করছে, এরপর মারছে নাকি? তাই কয়েকজন সৈনিকরা আপনারা দেখাই, চোখ বন্ধ করেন, দেখেন আপনার সামনে দেখেন 5-6 জন সৈনিক আইবো যারা যুদ্ধের সময়, স্বাধীনতার সময় যারা যুদ্ধ করছে। দেখতেছেন? আচ্ছা দিদি। আচ্ছা, আরো ক্লিয়ার আসবে। দেখেন দেখেন আর্মির পোশাক পরা, পিছনে রাইফেল, হ্যাঁ বড় বড় রাইফেল দেখতেছেন, বোমা আছে হাতে। আচ্ছা দিদি। হ্যাঁ, হাতে বোমা দেখতেছেন? হ্যাঁ, বোমা দেখি না। বোমা দেখেন না? চোখ দেখি। চোখ দেখেন খালি বড়ই। হ্যাঁ, আবার চোখ বন্ধ করেন। হ্যাঁ, পাশে দেখেন একটা বিলাই আছে। বিলাই কি সাদা বিলাই না কালা বিলাই, ওটাও কইবেন, ঠিক আছে? এটা থেকে পানি খাওয়াবেন, যত পানি খাইতেছে এইটা থেকে পানি খাওয়াবেন। হ্যাঁ, বিলাইটা কি সাদা না কালা? কালা। কালা বিলাই। খালি গালা না। সব বিলাই কালা নাকি? মানুষ দেখবেন। যাই হোক, আমার ভিউয়ার যারা আছেন আপনাদের সকলের নিকট আমি দোয়া কামনা করতেছি এই মাটার জন্য, কারণ দীর্ঘদিন যাবত এই মাটা এই সমস্যায় ভুগতেছে। সে তাকে যেটা বলা হইতেছে সে সেটাই দেখে, তাকে যেটা করা হইতেছে সে সেটাই করতেছে। তো ব্রেনটে এই জাতীয় সমস্যা হয়ে গেছে। তো জিন জাদুর কিছু সমস্যা হালকা ছিল, কিন্তু তার মানসিক সমস্যাটাই বেশি, তার শারীরিক সমস্যাটাই বেশি আর কি। ব্রেনের সমস্যা হয়েছে। ডাক্তার তারা তেমন দেখায় না, কিন্তু কবিরাজের কাছেই গেছে বেশি সবচাইতে, কারণ ওই যে তাকে যেটা বলা হয় সে সেটাই দেখে। আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পারছেন বিষয়টা। তো এই বিষয়টাকে কাজে লাগাইয়া বিভিন্ন কবিরাজ তাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা হাতায় নিচ্ছে। আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার, কারণ বিভিন্ন কবিরাজের কাছে গেছে, তারা বলতেছে দেখেন আপনার চোখের সামনে আমি জিন হাজির করতেছি, আপনার চোখের সামনে এটা হাজির করতেছি, এইটা করতেছি, ওইটা করতেছি, এই জাতীয় বিভিন্ন কথাবার্তা বলার পরে দেখা যায় চিকিৎসাও করে দিতেছে, এই জিন জবা করে দিতেছে, আটকে দিতেছে, এইভাবে বললে তার কাছ থেকে টাকা পয়সা এইভাবে হাতায় নিচ্ছে। এইভাবে দীর্ঘদিন যাবৎ এই মাটা অসুস্থ। তো এক পর্যায়ে তারা হালই ছেড়ে দিচ্ছে, অথচ সমস্যাটা ডাক্তারে ছিল। এখন তারা যে ভালো ডাক্তার দেখাইবে এই পরিমাণ আর্থিক অবস্থা তাদের নাই। তো যাই হোক, তো আমরা কোরআনি কিছু চিকিৎসা এই মাটাকে দিলাম, কোরআন আল্লাহর কালামের কিছু আয়াত দিলাম, যেইগুলো আপনারা ব্যবহার করবেন বা খাবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো ভালো হয়ে যাবে। আপনারাও বিশেষ করে দোয়া করবেন যাতে এই গরিব মাটাকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে দেখেন, এবং তার যে সমস্যাগুলো, ব্রেনের যে সমস্যাগুলো, এগুলা যাতে খুব দ্রুত আল্লাহ তাআলা কোরআনের বরকতে, কোরআনের আয়াতের বরকতে আল্লাহ তাআলা যাতে দ্রুত এইটার সমাধান করে দেন। আপনারা সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।